শ্যামাপ্রসাদ মুখার্জির ৭০তম বলিদান দিবস পালন কৃষ্ণনগর বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রথমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। ওনার শিক্ষা, রাজনীতি, সমাজের প্রতি দায়বদ্ধতার যে নিদর্শন তিনি রেখে গেছেন তার থেকে অনেক কিছু আমাদের শিখতে হবে। ১৯০১ সালে ৬ই জুলাই পশ্চিম বাংলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম আশুতোষ মুখার্জি। তিনি ছিলেন মেধাবী ছাত্র এবং প্রখর রাজনীতিবিদ। রাজীব ভট্টাচার্য আরও বলেন, দেশকে অখণ্ডতা বজায় রাখতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯৫১ সালে জনসংঘ প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর দেশের প্রথম মন্ত্রিসভার জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীতে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী। সেই হিসাবে দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনা নিয়েছিলেন তিনি। এদিনের প্রদেশ বিজেপি কার্যালয়ের অনুষ্ঠানে জেলা ও মণ্ডল স্তরের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা যদি ওনার স্মৃতিচারণ করি তাহলে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক দিক রয়েছে, যেরকম ওনার শিক্ষার, রাজনীতি এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা উনি রেখে গেছেন, যে নিদর্শন রেখে গেছেন, আমরা দিকে দিকে অনেক আলোচনা করতে পারি। কাজেই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু বলেই আমার বক্তব্য দিলাম। আমরা জানি ১৯০১ সালে ৬ই জুলাই আমাদের এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পর থেকেই ওনার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু সে বাংলাতেই সম্পন্ন করেছেন। মেধাবী ছাত্র ছিল এবং প্রখর রাজনীতিবিদ ছিল। তো তার জীবনী সম্পর্কে আমরা সকলেই জানি, আমি আর সুবিস্তারিত সেই সম্পর্কে বলছি। আমি শুধু ওনার রাজনৈতিক জীবনটা সম্পর্কে আমি দুটি কথা বলেই বক্তব্য রাখি। আমরা সকলেই জানি ১৯৮০ সালের ৬ই এপ্রিল আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে আমাদের ভারতীয় জনতা পার্টির রচনা হয়েছে। কিন্তু এই ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি হিসাবে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯৫১ সালে জনসংঘের প্রতিষ্ঠা করেছে। কেন এই জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল আর এই জনসংঘের উদ্দেশ্য কি ছিল? জনসংঘের উদ্দেশ্য আমরা জানি, স্বাধীনতার পর এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার জন্য একটা প্রয়াস সেই সময় নেওয়া হয়েছে।